8 বছর চাকরির পর ছাঁটাই নয়, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। নতুন আশা পশ্চিমবঙ্গের শিক্ষকদের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 8 বছর নিরবচ্ছিন্ন চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা অযৌক্তিক। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি মামলায় এমনই এক যুগান্তকারী রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। গত 17 অক্টোবর 2025-এ মহামান্য প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই ঐতিহাসিক নির্দেশ দেন। উত্তরপ্রদেশের জেলা বিচার বিভাগের 4 জন চতুর্থ শ্রেণীর কর্মীর মামলায় এই রায় দেওয়া হয়, যা সারা দেশের কর্মচারী মহলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে নিয়োগ সংক্রান্ত জটিলতা চলছে, সেখানে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন প্রশ্ন হলো, মামলার পটভূমি কি ছিল? এই মামলার শুরু 2000 সালে। ওই বছর 18 অক্টোবর উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের জেলা জজশিপে 12টি চতুর্থ শ্রেণীর পদের জন্য বিজ্ঞাপন বের হয়। সেই বিজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা ছিল, শূন্য পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে। 2001 সালের ফেব্রুয়ারি এবং জুলাই মাসে আবেদনকারীদের অর্থাৎ সঞ্জয় কুমার মিশ্র এবং অন্যান্য যারা ছিলেন তাদের নিয়োগ করা হয়। তারা 8 বছর ধরে কাজ করেন, কিন্তু 8 বছর পর তাদের এই যুক্তিতে ছাঁটাই করা হয় যে বিজ্ঞাপিত 12টি পদের বাইরে অতিরিক্ত পদে তাদের নিয়োগ করা হয়েছিল। এই ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা প্রথমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ উভয়ই ছাঁটাইয়ের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেয়। এরপর কর্মীরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন। দীর্ঘ 17 বছর তারা চাকরির বাইরে ছিলেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে কর্মীদের পক্ষে দাঁড়ায়। শীর্ষ আদালতের বেঞ্চ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে, যা কর্মীদের নিয়োগের ক্ষেত্রে নীতিগতভাবে খুবই জরুরি। 1. ওয়েটিং লিস্টের বৈধতা। আদালত জানায়, বিজ্ঞাপনে পদ বাড়তে পারে লেখার অর্থই হলো নিয়োগকারী কর্তৃপক্ষ একটি ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা রাখতে চেয়েছিল, যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বৈধ। 2. শূন্য পদ সত্যিই ছিল। আদালত তথ্য খতিয়ে দেখে যে 2000 সালের পর পরবর্তী বিজ্ঞাপন বের হয় 2008 সালে 29টি পদের জন্য। এর থেকে প্রমাণ হয় যে এই মধ্যবর্তী অর্থাৎ 2000 থেকে 2008 সাল পর্যন্ত এই সময়ে 29টি নতুন শূন্যপদ তৈরি হয়েছিল। 3. নিয়োগ অতিরিক্ত নয়। আবেদনকারীদের সেই নতুন তৈরি হওয়া শূন্যপদেই নিয়োগ করা হয়েছিল, তাই এই নিয়োগকে কোনোভাবেই অতিরিক্ত বা বেআইনি বলা যায় না। 4. 8 বছরের পরিষেবা। সবশেষে আদালত স্পষ্টভাবে জানায় যে 8 বছর ধরে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়ার পর কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং তা সমর্থনযোগ্য নয়। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে যে আবেদনকারীদের মধ্যে 2 জন ইতিমধ্যেই 60 বছর অর্থাৎ অবসরের সময় পার করে ফেলেছেন। যারা এখনো অবসর নেননি তাদের অবিলম্বে আম্বেদকর নগরের জেলা জজশিপে 4র্থ শ্রেণীর বিদ্যমান শূন্য পদে পুনর্বহাল করতে হবে। যদি বর্তমানে কোনো শূন্যপদ না থাকে তবে তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করতে হবে। এই পদ তাদের অবসরের পর বা ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে সামঞ্জস্য বা অ্যাডজাস্ট করা হবে। কর্মীরা যে 17 বছর চাকরির বাইরে ছিলেন সেই সময়ের জন্য কোনো বকেয়া বেতন বা সিনিয়রিটি পাবেন না, তবে তাদের পূর্বের 8 বছরের চাকরি এবং বর্তমান পরিষেবা ন্যূনতম পেনশন পাওয়ার জন্য অবশ্যই গণ্য করা হবে।
পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এই রায়ের গুরুত্ব কি? যদিও এই মামলাটি উত্তরপ্রদেশের, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। পশ্চিমবঙ্গেও শিক্ষক বা অন্যান্য কর্মচারী নিয়োগে বিভিন্ন সময় অতিরিক্ত পদে নিয়োগ বা প্রক্রিয়ার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। এই রায়টি একটি শক্তিশালী আইনি দৃষ্টান্ত স্থাপন করল। এটি প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে পরিষেবা দেওয়ার পর নিছক পদ্ধতিগত ত্রুটির কারণে কর্মীদের ছাঁটাই করা মানবিক বা আইনি কোনো দিক থেকেই সমর্থনযোগ্য নয়। এই রায় দীর্ঘ সময় ধরে কর্মরত কর্মীদের আইনি লড়াইয়ে নতুন শক্তি যোগাবে বলেই মনে করা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।